24/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল ও বুধ রেবতী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মেষ রাশিতে তুঙ্গস্থ রবি অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 24/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি শুক্লা অষ্টমী, গণ দেব। 24/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির যোগ। বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবসায় উন্নতি ও আয়ভাব শুভ। শৌখিন ও সৃজনশীল কার্যকলাপে ভাগ্যোন্নতির নতুন দিশা দেখবেন। গঠনমূলক কাজে সম্মান ও আয় বৃদ্ধির যোগ। বৃষ রাশি দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের পিরামিড ভেঙে যাবে। দুঃসময়ে পরিবারকে পাশে পাবেন। গাড়ি ও বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ এলে গ্রহণ করা উচিত। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষতির যোগ। মিথুন রাশি নতুন ব্যবসায় লগ্নি করার আগে খোঁজ খবর নিয়ে লগ্নি করুন। বিউটিশিয়ানদের মেধা বাড়ানোর যোগ। বহুদিনের আটকে থাকা বিয়ের সম্বন্ধ নতুন করে সংগঠিত হবে। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কর্কট রাশি ব্যাংক বা আর্থিক সংস্থায় কর্মরতদের কর্মে সাফল্য ও উন্নতির যোগ। উপস্থিত বুদ্ধির জন্য বাহবা পাবেন। প্রেম প্রণয়ে জটিলতা বা নারীর শত্রুতায় পদোন্নতি আটকে যাওয়ার যোগ। লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়বে। সিংহ রাশি কর্মস্থলে চেনা জানা পরিচিত জনের থেকে প্রেমের প্রস্তাব পাবেন। বাস্তুকার প্রকৌশলীদের বিদেশ যাত্রা হবে। প্রেমের আঘাতে একাকিত্ব মনোভাব অলসতা ও হতাশা বাড়বে। কর্মক্ষেত্র বা ব্যবসায় গোপন শত্রুতায় ক্ষতির যোগ। কন্যা রাশি সঙ্গীত শিল্পীদের কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। তুচ্ছ ব্যাপারে মাথা গরম করলে শুভ যোগ নষ্ট হবে। বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে সমস্যায় পড়বেন। আয়ভাব শুভ হলেও বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়তে থাকবে।
তুলা রাশি, ভাস্কর ও চিত্রশিল্পীদের কৃতকর্মের স্বীকৃতি ও সুনাম বৃদ্ধির যোগ। কম্পিউটার প্রকৌশলীদের বিদেশ যাত্রার যোগ। উত্তেজক তরল পদার্থের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। আর্থিক সংস্থায় কর্মরতদের কর্মে পদোন্নতির সুযোগ আসবে। বৃশ্চিক রাশি, মাতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৌলতে কর্মে পদোন্নতির যোগ। বিলাসী দ্রব্যের ব্যবসায় লগ্নি ক্ষতিকারক হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। সুন্দরী ছলনাময়ী নারীর সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। ধনু রাশি, সৃষ্টিশীল কাজে যুক্তদের কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ। সুন্দরী নারীর অনুপ্রেরণায় ভাগ্যোন্নতির যোগ। ছেলে মানুষী মনোভাব ও বালখিল্য আচরণে শত্রুতা বাড়বে। সামান্য ত্রুটিতে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝিতে ক্ষতির সম্ভাবনা। মকর রাশি, অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। তরল বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের যোগ। অস্থির মনে ভুল সিদ্ধান্তে দীর্ঘ প্রেমের জীবনে ছেদ পড়তে পারে। ভোজন বিলাসী মানসিকতায় ঋণ বাড়তে থাকবে। কুম্ভ রাশি, বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়ি ও গাড়ি ক্রয়ের যোগ। পূর্ব পরিচিতের সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা হবে। সঠিক পরিকল্পনায় কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্যের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার কর্মদক্ষতায় বিদেশ যাত্রার যোগ। মীন রাশি, শিল্পী কলাকুশলীদের নতুন কর্মের যোগাযোগ আসবে। অনৈতিক প্রেমের সম্পর্কে জড়ালে সম্মানহানি ঘটবে। প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারদের কর্মে সাফল্যের যোগ। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উস্কানিতে পরিবারে শান্তি নষ্ট হবে। পৌরাণিক উপাখ্যান। গঙ্গার বাহন মকর কেন? হিন্দু ধর্মের দেবদেবীদের চলাফেরা করার জন্য বিভিন্ন বাহনের প্রয়োজন হয়। কোন দেবতার কোন বাহন তার পেছনে পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তেমনি আজ আলোচনা করব মা গঙ্গার বাহন নিয়ে। হিন্দু পৌরাণিক কাহিনী ও প্রতীকের আলোকে দেবী গঙ্গার বাহন হিসেবে মকর বা কুমির সদৃশ্য জলজ প্রাণীর ব্যবহারের পেছনে গভীর তাৎপর্য রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী দেবী গঙ্গার বাহন মকর হবার পেছনে বেশ কিছু আকর্ষণীয় ও তাত্ত্বিক কারণও রয়েছে। জলজ প্রাণীর প্রতীক মকর একটি পৌরাণিক জলজ প্রাণী, যার মাথা কুমিরের মতো এবং শরীর ও লেজ মাছের মতো। গঙ্গা যেহেতু প্রধানত একটি নদী বা জলধারা, তাই জলচর প্রাণী মকরকে তার বাহন হিসেবে কল্পনা করা হয়েছে, যা জলের শক্তি ও গতিশীলতাকে নির্দেশ করে। উভচর স্বভাবের গভীর অর্থ। মকরকে অনেক সময় কুমির বা ঘড়িয়ালের সাথে তুলনা করা হয়। কুমির ডাঙা এবং জল উভয় জায়গাতেই বিচরণ করতে পারে। দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে ও পাতালেও প্রবেশ করেছিলেন, অর্থাৎ তিনি তিন জগতের মধ্যে সংযোগ স্থাপনকারী। তার এই বহুমুখী যাত্রা মকরের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পরিবেশগত যোগসূত্র। প্রাচীনকালে গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে কুমির ও ঘড়িয়াল দেখা যেত, তাই স্থানীয় বাস্তুতন্ত্রের সাথে দেবীর মাহাত্ম্য যুক্ত করতেই সম্ভবত মকরকে তার বাহন করা হয়েছে। কেউ কেউ মকরকে বিপন্ন,
গাঙ্গেয় ডলফিনের রূপ বলেও মনে করেন। শক্তি ও সাহসের প্রতীক কুমির বা মকর জলের অত্যন্ত শক্তিশালী প্রাণী। দেবী গঙ্গার প্রবাহমান ও অদম্য শক্তির প্রতীক হিসেবে এই বাহনটি ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিনই গঙ্গা দেবী মর্তে এসে সাগর সঙ্গমে মিলিত হয়েছিলেন। হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্য যখন ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন দেবী গঙ্গা মর্তে এসে কপিল মুনির আশ্রমে সাগর রাজার পুত্রদের মুক্তি দিয়েছিলেন। এই বিশেষ তিথি ও রাশির সাথে দেবীর এই গভীর সম্পর্কের কারণেই তাকে মকর বাহনা বলা হয়। উর্বরতা ও জীবন হিন্দু মূর্তি তত্ত্বে মকরকে জীবন এবং উর্বরতার প্রতীক হিসেবে দেখা হয়। গঙ্গার জল যেমন কৃষিকাজ ও জীবনের আধার, মকরও তেমন জলজ জীবনের ঐশ্বর্যকে প্রতিনিধিত্ব করে। সহজ কথায় নদী ও জলের ওপর দেবীর কর্তৃত্ব, শক্তির প্রতীক এবং পৌরাণিক তাৎপর্যের কারণেই মকর গঙ্গার বাহন হিসেবে স্বীকৃত। আজকের প্রথম লটারি বিজেতা রিমা অধিকারী। জন্ম তারিখ 7/9/2006। জন্ম সময় দুপুর 12টা 12 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো, তবে কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নের চতুর্থে চন্দ্র থাকায় জাতিকা নিজের খামখেয়ালি মনোভাবে চলতে পছন্দ করবেন। নিজের পছন্দ ও মতামতকে বেশি গুরুত্ব দেবেন, ফলে অন্যের সঙ্গে মতবিরোধ হবে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল একাদশে ও চন্দ্রের অষ্টমে থাকায় কর্মে উন্নতির যোগ। দশমে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে থাকায় ও মাঙ্গলিক দোষ থাকায় বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রবীন দাস। জন্ম তারিখ 26/10/1980। জন্ম সময় রাত 9টা 32 মিনিট। জন্মস্থান কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন মীন, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নের দ্বিতীয় স্থানে রাহু থাকায় অযাচিতভাবে অর্থ আয়ের যোগ। চতুর্থ স্থানে একাধিক গ্রহ শুক্র, বৃহস্পতি ও শনি থাকায় এবং পঞ্চমে বুধাদিত্য যোগ থাকায় বিদেশি ভাষা সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা হলে শিক্ষাগত পেশা হতে পারে। বনেদি বাড়িতে একাধিক ঘর থাকবে, তবে গৃহ শান্তির অভাব থাকবে। লগ্নের দ্বাদশে চন্দ্র ও চন্দ্রের সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করায় জটক বিচার না করে বিয়ে করে থাকলে দাম্পত্য জীবনে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।